ভাইয়ের জন্য মোরাল সাপোর্টটা আমার থাকবে, ভাই হিসাবে রক্তের টান থাকবে। তথাগত রায়, সৌগত রায়, একজন বিজেপি একজন টিএমসি ঝগড়া করছে রাখার জন্য পিরিমুরিদি লাইনের কতগুলো কথা বলে দিয়ে জিকে রাজকার করিয়ে দিয়ে চলে যাব, এটাও ভাববেন না। কারণ প্রকৃতপক্ষে যদি তোমার মধ্যে সেই রকম যোগ্যতা, দক্ষতা, জ্ঞান তোমার মধ্যে নেওয়ার ক্ষমতা যদি না থাকে, তুমি মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বললে আমি বারণ করবো, যা, তোর নামে মেহরাব সিদ্দিকী সাজে না। আমার 100 ভেড়ার দলের দরকার নেই, আমার 10টা বাঘের দরকার। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? যে 10 জন সিলসিলায় ফুরফুরা শরীফের জন্য কথা বলবে, যার জন্য আজ দেখুন এডুকেটেড ছেলেরাও আজ ফুরফুরা শরীফ নিয়ে কথা বলছে। অনেকে এসে বলে, আপনারা শোনেন, হুজুর মাওলানা যেই বলুক, সে আমার বাড়ি আপনার বাড়ি যেই বলুক, আমাদের মধ্যে ভুল থাকতে পারে, দাদা হুজুর কেবলা সিলসিলা তো কোনো ভুল করেনি। যার মধ্যে আমার মধ্যে কোন ভুলটা আছে তুমি দেখিয়ে দিতে হবে, মুখে বলে চলে গেলে হবে না। ফল্টটা আমাকে দেখিয়ে দাও, এটা তোমার ফল্ট। অমুক পীরজাদার এটা ফল্ট, দেখিয়ে দিন এটা ফল্ট। কথাটা আমার বুঝতে পারছেন? এক দাঁড়ি পাড়ায় এক বাটকারায় ওজন করে হালকা করে দিয়ে চলে পাবলিকের কাছে সিলসিলায় ফুরফুরা শরীফের ঘোড়া কাটা মুরিদ পটাবার জন্য ধান্দাবাজি বন্ধ করুন। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? আমার কথা একটু কড়া, খারাপ লাগছে না তো? বুঝতে পারছেন? চিনি তো সব দিয়ে দিয়েছে। আর সবাই চা কই, এই কমিটির ছেলেরা সবাইকে চা খাইয়েছো? হবে না? অত কাপ নেই, আচ্ছা এত কাপ নেই তো চলেন, কাপ যার, জোরে বলেন। আল্লাহ কোরআনে বলছে মুর্শিদ যার, হেদায়েত তার। বলুন না সুবহানাল্লাহ। খুব সহজে বুঝতে হবে। কাপ নেই তো তোমার হেদায়েত রাখবে কোথায়? ইসলাম কোন ইনস্টিটিউট পদ্ধতি যেসব বলে উড়িয়ে দেওয়া হয় না। ইসলাম আপনার কাছে এসেছে গাইডলাইন অনুযায়ী। ইসলাম পার্টিকুলার গাইডলাইন অনুযায়ী আল্লাহ আপনার কাছে এনে পৌঁছেছেন। অতএব আপনি এটাকে অস্বীকার করতে পারেন না কোনোদিন। হ্যালো। আর সেই গাইডলাইন একের পর এক আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন, হাদিস পাকের মধ্যে বলছেন। নবীজি 3 রকম 4 রকম ভাবে এক একটা হাদিস বিভিন্ন এতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অস্বীকার করতে পারবেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন আল মুমিনু ইয়ানজুরু বিনুরিল্লাহ। অস্বীকার করতে পারবেন? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি মা লা তারাউনা। এগুলো সব অস্বীকার করতে পারবেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed. Who that particular person? They will succeed who analyze himself. That is analyzation of soul. কি ওটা? সোল মানে হচ্ছে নফস। নফসকে নিয়ে অ্যানালাইজ করো। নামাজ পড়েছি না, হেদায়েত পেয়ে গেছি, ভুল। আপনার বোনেরা কি বলছে শুনুন। বাপের সম্পত্তি রেখে গেল, ভাইয়েরা তো বুঝে নিলেন। বোনের এরেস্টটা ফরায়ের জন্য যে শরীয়ত মোতাবেক বুঝিয়ে দিয়েছেন তো হয়ে গেল না। আব্বা বিয়ে দিয়ে গেছে, সে অনেক খরচা করে গেছে, আবার নতুন করে কি করে সব ঠিক। তোমার আব্বা ওসিয়ত করে গেছে যে ওর বিয়ে তোর ফরায়েজের টাকা খরচা করে দিয়েছি, আমার জমি, বাকি জমি আর ওদের দিবি না বলে গেছে। তার মানে তুমি নামাজি হারাম খোর বোনের হক মেরে খাচ্ছ আর বলছো নারে তাকবীর, আল্লাহু আকবার, মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ। কচু হবে। তুমি আরাম করে নিজের ঘরে বসে খাচ্ছ, তোমার প্রতিবেশী ভাইটার মুখে খাবার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল জান্নাতা তাস্তাকি আলা খামসাতি নাফারিন তা'লিল কুরআনি ওয়া হাফিজিল লিসানি ওয়া মুত'মিল জুআনি ওয়া মাকসিল উরবানি ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমানি। 5 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। কারা? মন দিয়ে কোরআন তেলাওয়াত করবে। দ্বিতীয় নাম্বার, ওয়া হাফিজিল লিসানি, নিজের জবানকে সংযত রাখবে। এই হাদিসে এসেছে, নবী অঙ্গীকার করালেন, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম। ঠিক আছে, জবান হেফাজত করে রাখবে। কি বলছে আর? ওয়া মুত'মিল জুআনি, আল্লাহ দিন দিয়েছে, বাড়িতে দামি দামি মাছ রান্না করে খাচ্ছ, বাগদা খাচ্ছ, ভেটকি খাচ্ছ, পার্শে খাচ্ছ,
মুরগি খাসি সবকিছুই খাচ্ছ, খাও, আমার আপত্তি নেই, কিন্তু পাশের বাড়ির গরিবের ছেলেটি, গরিবের মেয়েটি নুন দিয়ে ভাত খাবে, তার কপালে নুন পর্যন্ত জোটে না, চোখের পানি দিয়ে ভাত খাচ্ছে, আল্লাহ তোমায় দিন দিয়েছে, ভালো ভালো খাবার খাচ্ছ, খাও, আপত্তি নেই, কিন্তু পাশের বাড়ির ছেলে মেয়েটি, বউটি, মাটি, হোয়াটএভার, সে মুসলিম হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, আল্লাহর বান্দা, তোমার প্রতিবেশী, কোন ধর্মের তুমি বিচার করো না, তুমি খাচ্ছ, পাশের বাড়ির ভাইটা খেতে পারছে না, কি বলছো, ও হিন্দু, তো তোকে বিচার কে করতে বলেছে, ও খ্রিস্টান, তো তোকে বিচার কে করতে বলেছে, না ওরা তো আমাদের জাতের নয়, জাতের বিচার কে করতে বলেছে, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন কোনদিন? আবার নবী বলেছে আমি মুসলমানদের জন্য রহমত, দয়া হয়ে এসেছি, কোনদিন বলেছেন? কোরআনে কোন মাওলানা দেখিয়ে দিন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন লেখা আছে? কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য দয়ার প্রতীক হয়ে এসেছি, জগৎবাসী সর্বধর্মের মানুষ, আল্লাহ রাসূল সবার জন্য দয়ার প্রতীক, তাই তার আদর্শ, হি ওয়াজ দ্য বেটার মাইন্ড, নট অনলি হিজ ওন ইজ বাট অফ অল এজেস, কেবল 63 বছরে সীমাবদ্ধ নয়, মানব জাতির কাছে তার আদর্শ দৃষ্টান্ত, অতএব তার আদর্শের মধ্যে ধর্মীয় গোড়ামি নেই, গোড়া ধার্মিক হওয়ার কথা বলা আছে, আর গোড়া ধার্মিক যে হবে সে মানব প্রেমিক হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই শিক্ষাটাই তো আমরা পাই। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? শরীয়তের মূল কথা, মূল নীতি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নূহ নবীর কিস্তি মনে আছে? কি হয়েছিল? নূহ আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি এদের সহ্য করতে পারছি না, তুমি ধ্বংস করে দাও। কি করবো? আল্লাহ তুমি বন্যা দিয়ে দাও। বন্যা দিয়ে দিল। নূহ নবী বলল আমার কিস্তিতে যারা উঠে পড়লো, সবাই উঠলো, নূহ নবীর ছেলে উঠলো, আপনার কি বলে আবের, সুদ, কেনান ডুবে মরেছিল, কথা বুঝতে পারছেন না? নূহ নবী বললেন দেখো আমার নৌকাতে যারা উঠেছো, স্ত্রী নিয়ে যারা উঠেছো, বউকে নিয়ে যারা উঠেছো, তোমরা খবরদার, বুঝতে পেরেছেন? বুঝতে পারেন না? খোকা যেন না হয়, খোকা হওয়ার কাজ করো না, বুঝে গেছে? বুকা কিচ্ছু বোঝে না, হ্যাঁ সব বুঝতে পারছে, খামাখামায় বকাচ্ছে। নূহ নবী বললেন দেখো আমার নৌকায় বউ নিয়ে যারা উঠেছো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা ঘনিষ্ঠ ভাবে যেন বউয়ের কাছে মিশবে না, বাচ্চা হওয়া কাজ যেন করো না, ডিস্টেন্স মেনটেন করবে। তো নূহ নবীর নিজের ছেলে নাম হলো সুদ, সে নিজের স্ত্রীর সঙ্গে একত্রিত হলো। কিছুদিন পরে দেখা যাচ্ছে স্ত্রীর পেটে বাচ্চা। হায় রে আমি বারণ করলাম, সেই তুই আপনার মানে স্ত্রীর কাছে গেলি। অক্সেস নদী নাম শুনেছেন আপনারা বাসমন আলী, রাসমন আলী নাম শুনেছেন। ইসলাম বুঝতে গেলে কি ইসলামের ভৌগোলিক চিত্রটা আগে বুঝতে হবে, খুব রিসার্চ মানে গবেষণামূলক দিক। তো এক কিনারায় নিয়ে যেয়ে তাদেরকে নামিয়ে দিল। নূহ নবী যা এখানে তোর বাচ্চা হবে, তুই থাক, আমার নৌকায় আর কিছু করা যাবে না, নামিয়ে দিল। তো নূহ নবী বারণ করেছিলেন, তার বাচ্চা হলো, বাচ্চাটা পুরো কালো হলো, ব্ল্যাক ম্যান। পৃথিবীতে ব্ল্যাক ম্যানের উৎস এখান থেকে, কালো মানুষ জন্মালো। আপনারা যারা হজে গেছেন কালো মানুষ দেখে এসছেন না? ছেলেটার নাম কি ছিল একটু বলুন? হ্যাঁ বলেন। সুদ। কি নাম ছিল? আজও পর্যন্ত সেই জায়গার নাম হয়ে গেছে সুদান, আর সুদানিরা সব কালো হয়। সুবহানাল্লাহ বলবেন না? এসব হিস্ট্রি, ইসলামের ভৌগোলিক দিক দেখতে হবে। সুদানের মানুষ পুরো আজও পর্যন্ত যে জন্মাবে সেই কালো। তো সুদ কি? নূহ নবীর ছেলের নাম ছিল সুদ, সুদ থেকে সুদান হলো। সব যখন স্থিতিশীল পরিস্থিতি, আপনি খ্রিস্টানের থেকে দূরে থাকবেন, হিন্দুদেরকে ভালোবাসবেন না, বৌদ্ধদের ভালোবাসবেন না, আপনি মুসলমান, আপনার অহংকার না, না। আমার আল্লাহ নূহ নবীকে বললেন শোনো, তুমি অনেক মাটির হাঁড়ি তৈরি করো, কোরআন তো এগুলো, মাটির হাঁড়ি তৈরি করো। নূহ নবী মাটির হাঁড়ি 1 বছর 2 বছর 100 200 1000 বছর ধরে মাটির হাঁড়ি তৈরি করলেন, প্রচুর লক্ষ লক্ষ কোটি হাঁড়ি তৈরি হয়েছে। একদিন আল্লাহ বললেন নূহ হাঁড়িগুলো সব ভেঙে দাও। জি আল্লাহ,
আমি এত বছর ধরে কষ্ট করে তৈরি করলাম। বলছে মাটি কার? বলছে আপনার মাটি। পানি কার? আপনার পানি। সবকিছু সৃষ্টি কে করেছে? আপনি করেছেন। হাঁড়িটা শুধু তুই তৈরি করেছিস। ভেঙে দিতে বলছি, দে না। আল্লাহ ভেঙে দিলাম। দেওয়ার পর মনটা খুব খারাপ। কেন? মন খারাপ কেন? বলছে আমি